কোথেকে আইছেন? থাকেন কই? জি, আমি ভবিষ্যৎ থেকে আসছি 2033 সাল থেকে। রাইতের বেলা এতগুলা টাকা নিয়ে চলাচল করা রিক্স। আমি রাইতে একলাই রওনা হমু। দেখ কই আসি ওস্তাদ। সাবধানে যাস। দেন ওস্তাদ। মামা একটা পান দেন, কাঁচা সুপারি, কয়েক কথা, জর্দা বেশি দিন। একটা পান দিয়েন তো আমারে, কাঁচা সুপারি, খয়ের আর জর্দাও দিয়েন। আপনি কই যাইতেছেন? আপনি কি আমার চিনেন? আমার কাছে আপনার কোনো দরকার আছে? আপনারে আমি কয়টা কথা জিজ্ঞাসিলাম, উত্তর দেন। ভাতের হোটেলও তো আপনারা দেখলাম। কই যাইতেছেন? কুড়িগ্রাম। আপনারে আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনি এত তাড়াতাড়ি এখানে আইলেন কেমনে? মানে কিসে আইছেন? বাসে না অন্য কিছুতে, নাকি মাইক্রোটাইকোতে? এই, আপনার দোকানে পানি আছে? আছে। 2 বোতল পানি রেডি রাখেন তো, বড় বোতল। একটা অ্যাম্বুলেন্স আসবে রোগী নিয়ে। কিসের অ্যাম্বুলেন্স? ওই অ্যাম্বুলেন্স আসতেছে রোগী নিয়ে, তাদের বড় 2 বোতল পানি লাগবে। আপনি কেমনে জানলেন? ভাই পানি বোতল আছে বড়? আছে। দুইটা দেন, তাড়াতাড়ি দেন। ভাই কত হয়েছে ভাই? 60 টাকা। এই ভাই কি হয়েছে? আমার চাচার অবস্থা ভালো না ভাই। রোগীটা বাইসে যাবে, বাইসে থাকাটাই তো সব। আচ্ছা আমি আপনার একটা প্রস্তাব দিই। আপনি তো কুড়িগ্রাম যাবেন, আমি যাবো দিনাজপুর। আমার লগে চলেন, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই, কোনো ভাড়া দিতে হবে না। ট্রাকের সামনে বসে জার্নি করার আলাদা একটা মজা আছে। যদি প্রথম ওইটা থাকেন তাহলে বুঝবেন কেমন মজা, আর যদি অভিজ্ঞতা থাকে তাহলে মনে থাকবো। কি যাইবেন? চলেন। কোথেকে আইছেন? থাকেন কই? জি, আমি ভবিষ্যৎ থেকে আসছি 2033 সাল থেকে। আপনার কথা বুঝলাম না, কোথেকে আইছেন কইলেন? এইটা কত সাল? 2022। আপনি 2022-এ আছেন, আমি 11 বছর পর থেকে এসে পড়ছি। আমার কথা মনে হয় আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কষ্ট হওয়ার মতোই তো কথা কইতেছেন। আচ্ছা একটা সত্য কথা কোন তো, আপনি কি আমার টার্গেট করছেন? আপনি আমার চিনেন? চিনি আবার চিনিও না, তবে আগামী 2 দিন আমি আপনার সাথে থাকবো। গাড়িটার স্পিড দেখছেন? কি স্পিডে ওভারটেক করলো গাড়িটা! এই গাড়িটা তো সামনে গিয়ে বিপদে পড়বে। মানে সকাল সকাল থাইমে যাবে আর কি, বেশি জোরে গেলে যা হয়। কইছে এই দুনিয়ায় 3 ধরনের টাউট আছে। খেলায় পড়া টাউট, নিজের দোষে টাউট, আর একটা হইলো মারফতি টাউট। তা আপনি হইলেন 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যখানে আটকা পড়া টাউট। আপনার কথার মধ্যে গাপলা আছে, চরম গাপলা। আমি বুঝবার পারতাছি আপনি একটা উদ্দেশ্য লয়ে আইছেন, কিন্তু উদ্দেশ্যটা কি সেটা এখন পর্যন্ত ক্লিয়ার হইতে পারি নাই। তার সময় যাক, সময় গেলে পরে ক্লিয়ার হইতে পারবো, একদম পানির মতো। আপনি ভবিষ্যৎ থেকে আইছেন তাই না? জাদুকরি সব কথাবার্তা শোনেন, কোন উদ্দেশ্য ছাড়া কেউ এরকম জাদুকরি কথাবার্তা কয় না, বুঝছেন? কাল রাইতের ওই গাড়িটা না? আপনাকে একটা জরুরি কথা বলি সামাদ সাহেব, মনোযোগ দিয়ে শোনেন। আজকের থেকে ঠিক 2 দিন পরে, আপনি একটা ভয়ঙ্কর বিপদে পড়বেন। জীবনের ঝুঁকি আছে আপনার। এই কথাটা জানানোর জন্যই আমি আপনারে অনুসরণ করছিলাম। তবে আপনি যদি আমার কথা শুনেন, উদ্ধার পাইতে পারেন। আপনি কি আমার লগে রংবাজি করেন? হ্যাঁ, আমি হাইওয়েতে ট্রাক চালাই, আপনি আমার চিনেন? যে কোনো একজন ড্রাইভারে যদি ডাক দেই, আপনারা চিপা মোবাইল বাইর করে ছেড়ে দিব। জাদুবিদ্যা মারান তাই না? জাদুবিদ্যা একদম আপনার জায়গা মতো একদম ঢুকাই দেবো। এই আপনি নামেন, আপনি নামেন গাড়ি থেকে, নামেন নামেন নামেন। আপনার সমস্যা কি? আপনার দ্বিতীয় স্ত্রী, কি যেন নাম মেয়েটা? বিউটি। বিউটির সাথে কি 2-1 দিনের মধ্যে কথা হয়েছে আপনার? কি কইতেছেন আপনি? চাপে পড়ে যে মেয়েটারে বিয়ে করলেন, ওই যে এক রাতে ধরা পড়লেন, তারপর বিয়ে হইল, পরে তারে একটা ঘর ভাড়া করে রাখতে চেয়েছিলেন, ওই মেয়েটার কথা বলতেছি। আপনার আমি ভাবছিলাম বাদামের লোক, আপনি তো তা না, আপনি অন্য জিনিস। আপনি তো ম্যাজিক ম্যান, ম্যাজিক লয়ে আমার লগে খেলতে আসছেন তাই না? না, বললাম না আমি ভবিষ্যৎ থেকে আসছি। আগে অবশ্য একটা চাকরি করতাম, দারোয়ানের চাকরি। কিছু ডেঞ্জারাস কাজও করছি, বন রক্ষীর কাজ করছি সুন্দরবনে, হাইওয়েতে ডাকাতিও করছি। ধরা পড়ছিলাম, জেল হয়েছিল 2.5 বছর। অবশ্য 2.5 বছর আমার জেলখানায় থাকতে হয় না। 2.5 বছরের জেল জীবন আমি পার করছি 11 দিনে। ছোটবেলায় বাপ মা মরে গেছে, মামাকে বাড়িতে বড় হয়েছে। আমার মামা তো ভাইও ট্রাক চালায়, এর ফিল্ডে তার লগে পরিচয় খাতির আসিলে। মামা তো ভাই বাসায় থাকলো না থাকলো, মাঝে মধ্যেই আপনার জামাই আইয়া বইয়া থাকতো। কি লিগা আইতো এটা আমি বুঝবার পারছিলাম। আমার উপরে তার নজর আছিল। বাপ মা মরা মাইয়া তো কোন মানুষ কেমন সবই বুঝি। আকবর তো রওনা হয়ে গেছে, আকবরের কাছে টাকা পাঠিয়ে দিছি, ওই দিক দিয়ে যাইবো তো আপনার টাকাটি দিয়ে যাইবো। আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন, এতক্ষণ হয়তো পৌঁছাও গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখ। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আচ্ছা
আপনি তো ভবিষ্যৎ থেকে আইছেন তাই না? গণক, সবকিছু জানেন। এখন আপনি আমার কোন দেখি আকবর আমি পাইতেছি না কেন? আকবরের ফোন কিসের জন্য বন্ধ? দেখি আপনার ক্ষমতা দেখি। আমি ভবিষ্যৎ থেকে আসছি বা ভবিষ্যৎ জানি বুঝে আমার যে অনেক ক্ষমতা তা কিন্তু না, বরঞ্চ আপনি আমার চেয়ে অনেক সুবিধাজনক জায়গায় আছেন। আপনার স্বাধীনতা বা স্বাধীন ইচ্ছা বলে একটা ব্যাপার আছে, আমার নাই। আমি তো জানি কি হবে, কি হওয়ার কথা, আর জানি বলে ভবিতব্যের কাছে আমার হাত পাওয়া বাঁধা। ডান দিকে গেলে পুলিশ আছে। কাগজ দেখান ভাই নামেন নামেন আপনি, নামেন কাগজ ছাড়া হয়ে যেত। আমি যাই নাও আপনার বলি নাই। তার মানে কি আপনি জানতেন যে এই রাস্তায় পুলিশ আছে, তাহলে আপনি আমার কোন নাই কেন? মজালন মিয়া। নিয়তি এড়ানো যায় না সমস্যা, ভবিতব্যরে আমি উল্টা পথে নিতে পারবো না। নিয়তি এভাবেই কাজ করে, মানুষের নিয়তি। সে বন্ধ আছে। ওর বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে। আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি। ও রাতে মহাজনের টাকাটা পাঠানোই ভুল হয়েছে। আমি ওর বিশ্বাস করলাম, আর হারামির বাচ্চা আমার লগে বেইমানি করলো। এখন ফোন ধরতেছে না, ফোন বন্ধ। সারা জীবন ধরে মানুষ চেনা যায় না, আর আমি কয়দিনে ওরা কেমনে চিনলাম? কুত্তার বাচ্চা, ফোন ধরতেছে না। আপনার ছোট ভাইয়ের পাওনা আপনি শোধ করতেছেন না কেন? তার জমি জমা যা আছে সব তোরে বুঝাই দেন, সে খুব বিপদে আছে। এই আপনি তো শেয়ানের উপর শেয়ার। ও তো ফোন বন্ধ, ওরে ফোনে পাইতেছি না, খুব টেনশন লাগতেছে। এখন কি করবো কোন তো? কি করবি মানে? সামাদ ভালো হয়ে যা কিন্তু। আমার টাকা তুই দিবি বাতাচ্ছ। ওই সমস্ত আকবর বাদশার রাষ্ট্র আমি চিনি না। আপনি আমার লগে চেতাছেন কেন? আমার টেনশন হইতেছে, সেজন্য আপনার কাছে পরামর্শ চাইতেছি। আমি কি বানায় বানায় আপনার কাছে মিছা কথা কইতাছি নাকি? আমি পাই করে 4 লাখ টাকা বুঝা নেবো তোর কাছ থেকে। এইবার যদি টাকা না দাস দামা দামা করে ফেলাই দেবো মাতাচ্ছ। তোরে কিন্তু আমি শেষবারের মতো ওয়ার্নিং দিলাম, কাটছি। যা পারেন কইরেন। এত টেনশন নিয়েন না সমস্যা, যত মুশকিল তত আসান, ধৈর্য ধরে। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে আকবরের ঠিকানা তো আমাদের জানা আছে তাই না? জানা আছে না? অজানি। হ্যালো, ওন সতীনটা নিয়ে আমার ঘর করতে হইব। আমার লগে আন্দাজে কোনো কথা কইবি না, বুঝছস? কোন ভালো ভাতারি এসে তোর কাছে কি কইছে? ফিডেল তুই আমার লগে ঝগড়া করতেছস তাই না? আমি কাবিন নামা দেখছি, তোর সাইন দেখছি এখানে। এগুলা মানুষের ষড়যন্ত্র, আমারে বিপদে ফেলানোর লাগি এগুলো করতেছে, বুঝছ না তুই? আর আমি কিন্তু এমনি গলসমান বিপদের মধ্যে ডুবে আছি, আর কোনো ঝামেলা করবি না, একদম চুপ। এটা আকবরের বাড়ি না? আকবরের বাড়ি। এটা আমার বাড়ি, আকবর আমার পোলা। আসসালামু আলাইকুম। আকবর বাড়িতে আছে? কইতে পারি না, আমার কোনো সন্তানের খবর আমি জানিও না, কইতে পারি না। তা আপনারা কারা? আকবর আমার হেল্পার। আপনার লাগে হেল্পারি করে, এই জন্যই তো আমার পোলাটা। আরে কি কোন আপনি চুপ করেন। বাবারা আপনারা কিছু মনে করেন না, আসলে আপনি চাচা রানপুরের উপর রাগ একদিনই পছন্দ করে না। ওই যে রুস্তমের সাথে যেদিন থেকে উঠা বসা করে সেদিন থেকে পছন্দ করে না। আমি রান্না বান্না করতেছি, আপনারা খাওয়া দাওয়া করে যান। হ্যাঁ, আকবর এসে পড়বো, সেই সকালে বাইরে এসে পড়বো, আপনারা বসেন। তাহলে একটু রান্না এই যে একটু ভাত দিন। ওই পাটপাট, ওই চিটার, এই কাউকে বাচ্চা কাউট, আমার টাকা বের কর, টাকা বের কর। ওই চিটার বাচ্চা, চিটার, আমার টাকা বের কর, টাকা কই, টাকা বের কর, একদম খুন করে ফেলাম। এই দিলে তো টাকা দিতে পারবে না, কথা বলতে হবে না। ঠিক আছে, আনলাম, তোমার টাকা দে, টাকা দে। কেন কথা বলছিস? টাকা কই, টাকা বের কর, টাকা কই রাখছ তুই? 4 লাখ টাকা। টাকা কালকে দেবো। কালকে দেবো মানে? কালকে দেবো মানে কি? আজকে টাকা নেওয়া আছে, একদম চাইছিল হেরে দিয়ে দিস, পয়সা কালকে সকালে টাকা দিয়ে দিবি। এই নেন একবার, আর বাকি একটা দুলা বাইনিস, আমি সকালে দিয়ে দেবো। ওরে চিটার, ওরে বাটপার, তুই আমার সাথে তুই চিটারি করছিস? আমি তোরে বিশ্বাস করে আমার হাজারে 4 লাখ টাকা তোর হাতে তুলে দিলাম, তুই আমার সাথে বেইমানি করলি? বাকি 2 লাখ টাকা কই, বের কর, বের কর। কথা বলছিস? জুয়া খেলে হারাইস। তুই জুয়া খেলে 4 লাখ টাকা হারছে, হারাম। প্রথমে তো লাভ হইতেছে, 90 টাকা লাভ হয়েছে। শেষ দানগুলোতে ওই 2 লাখ টাকা গেছে। আর খেলি নাই, খেলে তো 1 লাখ টাকা থাকতো না। কি করবো কর? এখন আমি কি করবো? টাকা কই পাবো? মহাজন আমার মাইরা ফেলাইবো। চলেন রুস্তমের কাছে। রুস্তম থাকে কোথায়? ওই যে ক্লাব ঘরের পিছনে যে ঘরটা আছে না, ওই ঘরের মধ্যে জুয়ার আসর বসে। সারা সারা দিন ওই ঘরের মধ্যে বসে থাকে আর জুয়া খেলে। এই বদমাশ, এই তোর এত করে নিষেধ করার পরে তুই ওর লগে মিশস? এই তোর বাপ দাদা ভিটা বেচলে 2 লাখ টাকা হইবো, তোর আজকে আমি হারাই লাগে। চল 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 রুস্তমের কাছে চল। হ্যালো, কই নিয়ে টাকা কেমনে তোর বাইট করতে আছে? আরে দেখেন না একটু গিয়া। নষ্ট হইব হইব, একদম জঙ্গলের মধ্যে নষ্ট হইছে। ওস্তাদ, গাড়ি কি মাঝখানে কোনো থামাইছিলেন? না, পানি দেন নাই? পানি তো ঠিকই আছে দেখছি। হ্যাঁ, পানি তো আছে। দেই একবার স্টার্ট করেন তো। কই হয় না তো? ওস্তাদ, হ্যাঁ, ডাইনামা গেছে মনে হয়। কি কস? 2-2.5 ঘন্টা লাগবে ঠিক করতে। ওই সামনে একটা গ্যারেজ আছে, যাই কাউরে লই আই। আর কোনো পথ নাই, মামা বাড়ি খুলি নাই। সে মামা বাড়ির আবদার রাখবো আমার। মামা বাড়ির আপনার মানে? এই টাকা কি আকবরের? হ্যাঁ, কি করেন এগুলা? এই টাকা আমার মহাজনের, আজম চেয়ারম্যানের টাকা। আজম চেয়ারম্যান আপনি চেনেন? জানা তেন লোক না। এই কথা জানলে পরে আপনারা টাইনা সিরা ফেলাবো কিন্তু। খেলা শেষ, আকবরেরও আমি চিনি না। আর আজম চেয়ারম্যান না মেম্বার, এটা আমার দেখার দরকার পড়ে না। রাস্তা কিন্তু একটাই খোলা আছে, সেটা হচ্ছিল এখন জুয়ে খেলে জিতে টাকা নিয়ে যাইতে হবে, সোজা কথা। এটা কি মগের মুল্লুক? এই যে আপনি কোনো কথা কন না কেন? পানিতে যখন পড়ছে জাপাজাপি তো একটু করতেই হবে, নাহলে তো ডুবে যাবে। খেলেন। আমার ট্রাক গেল কই? এইখানে তোমার ট্রাক ছিল, আমি লক করে রেখেছিলাম। এই যে আমার চাবি, এই যে ট্রাকের চাবি, ট্রাক নিল কেনা? এই জায়গা ছিল ট্রাক, এই যে মোবাইল পড়ে আছে, ট্রাক গেল কই? সামাদ সাহেব, শান্ত থাকেন, এই সময়টা খুব খারাপ। আপনি যদি শান্ত না থাকেন পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। বাল জানি না, মহাজন যদি জানতে পারে যে ট্রাক হারাইছে, তাইলে পরে আমার একদম কাইতে নদীতে ভাসায় দিব। এই শুনে বাচ্চা, তোর কারণে আমি ট্রাক হারাইছি। এখানে তো ছিল। তোর জন্যই তো আমার এখানে আইতেছে। আমার কি দোষ? আমার ট্রাক গেল কই?
আপনি কোন খালি বড় বড় পরামর্শ দিতাম তাই না? টাকা গেল কই? আপনারা ভবিষ্যৎ কইতে পারেন? টাকা গেল কই আমার? এই বাম্পার এটা কই? এটা কই? আমি জানি আমার এটা কই? আমি তো নাচ করতেছিলাম, আমি জানি। এখন কথা কব না, এখন খালি মার যাবো মার। ওরে ওরে ওরে। আপনার মোবাইলে এখনই একটা ফোন আসবে, ফোনটা আপনি ধরবেন। হ্যালো, পারতেছি না যে সকাল থেকে আমি বারান্দায় রাইখা মিলিয়ে রান্না করে গেছি। ওইখান থেকে আইসা আমি তোমার ছোট করে খাওয়া দিছি। তারপর আমি ঘরে ঢুকছি, এর পিছন দিয়ে তালা দিয়ে আটকাই দিছে। আমার মিলি দরজা খোল, আমার মিলি রাইখা হ্যালো, ফোন বন্ধ হয়ে গেছে। শেষ। আমার মাইয়া মিলি, মাত্র 7.5 বছর বয়স, ওরে খুঁজে পাওয়া যাইতেছে না। আপনি তো সব জানেন আমার মায়ের কি কোনো বিপদ হয়েছে, আমার সাথে কেন হইতেছে। আমার টাকা গেল, এখন আমার মায়াটা ঠিক হারা গেছে। এখন মায়ের কি হইব, আমার মায়ের কি হইব? আপনি তো সব জানেন। আমার একটু কন, আমার মায়ের কি হইব, কি হইব? 7 বছর আগে ঈদের পর রেহানা নামের একটা মেয়ে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। মা মরা আমি পাইলে পোষা বড় করছি। গার্মেন্টসে চাকরি করতো, রাতের বাসে রওনা দেয়। রাস্তায় যাইতে যাইতে বাসটা নষ্ট হয়ে যায়। তখন একটা ট্রাক এসে থামে রেহানের সামনে। তারে সকাল সকাল ঢাকায় পৌঁছাই দিবে বলে প্রস্তাব দেয়। কই যাবে? ঢাকা যাব। ঢাকা যাবেন এত রাইতে? বাস পাবেন কই? বাস তো বন্ধ হয়ে গেছে। কি করেন আপনি? গার্মেন্টসে চাকরি করি। ও, এখন তো বাস পাইবেন না। আমি ঢাকা যাইতেছি, চল। না না সমস্যা নাই, গাড়ি আসবো, সমস্যা নাই। ভয় নাই, আপনাই তো আয়, কোনো সমস্যা নেই, আমি নামে দেবো না। আয়। সিরাজগঞ্জ থানা থেকে একটা ফোন আসে আমার কাছে। এই গল্পটা শুনে কি আপনার কিছু মনে পড়ে? কিছুক্ষণ আগে একটা ফোন আসছিল আপনার কাছে। আপনার মেয়েরে পাওয়া যেতেছে না। পাওয়া যাবে, টেনশনের কিছু নাই। তবে খেলাটা এখন আপনার হাতে। 2টা পথ খোলা আছে আপনার সামনে। এই পথে গেলে আপনার কন্যা পানিতে ডুবে যেতে পারে। আর যদি আপনি আপনার সৎ ভাইরে কল দেন তাহলে কিছু একটা হবে। ওর মায়ের বাচ্চা, আমি ফোন করে আমার সৎ ভাইরে কই, দলিল কই আছে, আমি আমার জমি জমা সব তারে ফেরত দিয়ে দেবো। আপনি আমার শেষ সুযোগ দেন, একটা শেষ সুযোগ দেন। আমি আপনার পায়ে ধরতেছি আপনার, আমার পায়ে ধরে, আমার মায়ের বাঁচান। আমার দরজাটা খোলেন, ফোনটা দেন, আমার মায়ের একটা ফোন করবো। দরজাটা খোলেন, দরজাটা খোলেন। আমার 2 হাতে 2টা ছোট্ট বাক্স আছে। এই বাক্সের মধ্যে আছে পান। ডান হাতের বাক্সে পানের মধ্যে আছে বিষ। এই পান খাইলে আপনি লতার ঘরের চাবি পাবেন। লতার ফোনে আপনার ভাইয়ের সাথে কথা বলতে পারবেন। আপনার কন্যা হয়তো বেঁচে যাবে। আর এই বাক্সের মধ্যে যে পান আছে সেটাতে বিষ নাই। এইটা খাইলেও একটা চাবি পাবেন। সেই চাবি দিয়ে আপনি এই দরজা দিয়ে বাইরে হয়ে যেতে পারবেন। ভাই, কাছারি করে সিন্ধুকের মধ্যে জমির দলিল আছে, আর সবুজ তিরাঙ্কের মধ্যে সিন্ধুকের চাবি আছে। তুই তাড়াতাড়ি পুকুর ঘাটে যা। আমার মিলিরে বাঁচা। মিলি কি হইছে? ও কই? আমার মিলিরে দেখে রাখ। ওস্তাদ আইতে দেরি হয়ে গেল। কি হয়েছে ওস্তাদ? টাকা পয়সা সব ঠিক আছে? সব ঠিকঠাক। আপনার জন্য 2 রকমের পান নিয়ে আইছি, একটার মধ্যে আছে, একটার মধ্যে নাই। ঠিক আছে। স্পেশাল মশলা ওস্তাদ, নেন। এই মেয়ে, এই, কানে শুনুন না, হর্ন দিতেছি। এই, কি সমস্যা কি? हम वफा कर